বিষয় সে গ্রাম বাংলার আখমারায়ের কল। তো চোখে পড়তে নেমে পড়লাম একটু খুবই ভালো লাগতেছে। একটু সামনে যাওয়া যাক। একটা ছোট্ট একটা 8 থেকে 9 বছর একটা বাচ্চা এই মহিষ দিয়ে আখমারায় কাজ চলছে। একটা বৃদ্ধ লোক সেই আখমারায় যে কলটা আছে কলের মাঝে আখগুলো গুছিয়ে দিচ্ছে। কত সুন্দর সেই দৃশ্যটা আমরা আসলে অনেক মিস করি এই জিনিসগুলো। সেই যখন আধুনিকতার ছোঁয়া যখন গ্রাম বাংলায় লাগেনি, তখন সেই আখমারায় সে কলটা ছিল। এই কলের মাধ্যমে এই আখ থেকে রস তৈরি হচ্ছে, আর সেই রস থেকে আখের গুড় তৈরি হচ্ছে, আখের পাটালি গুড় তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন, আসলে এই সময়টা আমরা অনেক মিস করি সেই সময়টা। এখানে দেখা যাচ্ছে আখমারাই চলছে। এইখানে দেখা যাচ্ছে যে আখের যে রসগুলো রাখা হচ্ছে, এই সেই চুল্লির উপরে বড় একটা আগুনের চুলার মাঝে এই আখের রসগুলো রাখা হচ্ছে। এই আখের রস থেকে জালের মাধ্যমে আখের গুড় তৈরি হবে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে সকলে জায়গা আশেপাশে এরকম একটা দৃশ্য দেখা যেত। তো অনেকদিন পর হঠাৎ করে চোখে পড়লো এই দৃশ্যটা। সেই বৃদ্ধ দাদুটা সেই আখমারাই কলের মাঝে এই আখগুলো গুছিয়ে দিচ্ছে। আর ওইখান থেকে নিয়ে আসা এই চুলির মাধ্যমে রাখা হচ্ছে। আসলে অনেক অসাধারণ সুন্দর হচ্ছে। এই বর্তমান এই প্রজন্মের লোকজন, ছেলে মেয়েরা এটা কখনো এটা কি সেটা বুঝবে না, কিন্তু যারা 90 দশকে ছিল তারা অবশ্যই এটা দেখেছেন, এবং কি এটার সাথে সবাই এটার সাথে একটা নিজের মিলন মেলা ছিল। কারণ সেই ছোটবেলায় যখন আখ মারাই হতো, আখ মারাইকে কেন্দ্র করে সবাই আখের গুড় খাওয়ার জন্য সেই চুলার পাশে চলে আসতাম। দেখতে পাচ্ছেন সেই আখগুলো এখানে সেই দাদুর কাছে রাখা হচ্ছে। এই দাদু এই আখগুলো মারাই করে এই যে এইখানে এই চুলির মাধ্যমে এইখানে জাল করা হবে। আর দেখতে পাচ্ছেন উৎসব জনতা ভিড়। এখানে সবাই আসলে এই আধুনিকতার জগতের সেই চিরচেনা সেই গ্রামের সেই মহিষ দিয়ে আখমারাই কলটা, এটা দেখার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আসলে খুবই সুন্দর একটা দৃশ্য এটা এখানে এসে উপভোগ করলাম। অবশ্য দেখুন, অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।